আরে আপা, আই এম তো ভেরি অবাক। আপনি আমার এরকম ধমক দিয়ে কথা বলতেছেন কি জন্য? এই বেটা, এটা কি চিনো? হ্যাঁ চিনি। ভাঙাচোরা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তুমি এত জোরে জোরে ব্রেক করতেছো, এত জোরে জোরে থামাইতেছো, আমার তো ফোনটা পড়ে গেছে গা। তা ফোন পড়বো না কি জন্য? ফোন থাকবো ব্যাগের ভিতরে, ফোন হাতে কি জন্য? তখন থেকে খেয়াল করেছি রিক্সা ওঠার পর থেকে আপনি নাচন কদন শুরু করেছেন। দেখেন আপা, এটা একটা রিক্সা, প্রমোত্তরি না। ওকে এই চুপ, স্টুপিড বেটা। যা চালা রিক্সা। তোর যন্ত্রণা আমি টিকটকে করতে পারতাছি না। করেন টিকটক, সমস্যা নেই, কিন্তু এটা আমার জান, আমার পরান, আমার রিক্সাটা আমার সেভ করতে হবে না? শোনেন, আপনার যদি এত ঝাঁকি খাতি মন না চায় তাহলে উড়োজাহাজে চলেন, সিট বেল্ট পরে বসে থাকেন। যদি রিক্সা চলতে চান তাহলে সিট বেল্ট পরেন, কিন্তু মনে মনে। এই চুপ, এত কথা কসকে? যাইতে কইছি না, যা। ঠিক আছে যাচ্ছি, তা ভালো করে বলেন। খারাপ করে বললে মন মেজাজ খারাপ লাগে। মেলা ডিউটি করতে হয় এমনি। আরে এই ঢাকা শহরে সিট বেল্ট ছাড়া রিক্সা চালানো খুব মুশকিল। হে বেটা, কামটা কি করলি তুই? তখন আমার ফোন ফালাই দিছস, এখন আমারে ফালাই দিছস, আমি তোরে খুন করুম। দেখেন আপা, পাট নিয়েন না। এই শামসুল কারো পাটের ধার ধারে না। আমি দিন রাত শত শত প্যাসেঞ্জার উঠায় নামায় বসাই, কেউ তো পড়ে যায় না। আপনি নিজে নিজে সলকা করে পড়ে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি না? উদ্দেশ্য তখন আমার ফোন ফালাই দিছস, এখন আমারে ফালাই দিছস, আবার কইতেছস উদ্দেশ্য কি? একদম মুখ সামলায় কথা বলবি। এই আপা, আপনি মুখ সামলে কথা বলবেন। আমি গরিব হতে পারি, কিন্তু ছোট লোক নই। আমি খেটে খাওয়া মানুষ, আমারে খেপাবেন না কয় রাখলাম। খেপামু না? তুই আমারে ফালাই দিছস, আমার ফোন ফালাই দিছস, আমি ব্যথা পাই নাই, এখন তুই আমারে জরিমানা দিবি। তোর জরিমানা হইছে 500 টাকা। 500 টাকা দে। আরে রাখেন আপনার জরিমানা। আপনার আমি জরিমানা দিতে যাবো কি জন্য? আপনি অনুমতি ছাড়া আমার রিক্সা কে জন্য উঠিছেন? আপনি নাচতেছেন, এরকম করে টিকটক করতেছেন, নাচান করতেন, আপনি ফোন পড়ে যায়, নিজে পড়ে যান। এতে করে আমার তিলে তিলে ঘুরে তোলা যে রেপুটেশন, সেটার মধ্যে আপনি আঘাত এনেছেন। এই কারণে আপনি উল্টা আমার জরিমানা দেন। টাকা ছাড়েন, আমার রিক্সার ক্ষতি হয়েছে, টাকা ছাড়েন। হ্যাঁ, আমি জরিমানা দিব না? খারা লোক ডাকতাছি। আচ্ছা লোক দেখা লাগবে না, আমরা আপোষে মিটাই নিচ্ছি। আপনি আপনার রাস্তায় চলে যান, কোনো ভাড়া টাড়া দেওয়া লাগবে না। যত দূর পথ আনিছি মাগ না, জানগা, আমি আমাদের রিক্সা চালায় চলে যাচ্ছি। তোর মতো বদ বেটা আমি দুনিয়াতেও দেখি নাই। লাইন সারা বদ বেটি, দোয়া করে অনেক বড় হ। বড় হয়ে সিট বেল্টটা পেঁচায় রাখা উড়োজাহাজে চলাচল কর। রিক্সা তোর ভাগ্যে নাই। প্রচুর মাথা ব্যাঙের সাথে জায়গা। আমারও ভালো লাগে না সব। চল, তুইও ডিস্টার্ব দিস। এই যে আপু, আমার চিনবেন একদিন, ঠিকই চিনবেন। আপনাকে জায়গায় আমি থাকুম। একই মঞ্চ থেকে যখন পুরস্কার নিমু তখন আমার ঠিকই চিনা যাইবেন, বুঝছেন? একদিন আমি হমু টিকটক স্টার। ডলার কামামু, খালি ডলার। টাকা ময় না, তোমার বাপ মাও কই? আরে ব্যথা পাইছো? বেশি ব্যথা পাইছো? এই বে, তুমি কে? আমি কে মানে? ধমকাইতেছেন কে? ধমকাবো না মানে? তুমি তো আমার পুরো শুটিং এর 12টা বাজাই দিছো। ব্যথা পাইছো মামনি? আপনি এই কাজটা কিন্তু ঠিক করেন নাই। আমার মেয়েকে অন্য কেউ বাঁচাবে, এটা তো সঠিক ছিল না। আপা, আমার মেয়ে যে ব্যথা পাইছে। আপা, আমি বিষয়টা আমি দেখছি। একটু আমি আর আমার মেয়েকে দিয়ে একটা শটও দেওয়াবো না। খুদা হাফেজ। এইটা শুটিং ছিল? আপা, এরকম করলে আমি তো ফেসে যাব। আমার আপনি যদি আর রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আপা, আমার শুটিং ইউনিট। এইটা শুটিং ছিল না? এটা শুটিং ছিল না, এটা তোমার খালাতো বোনের বিয়ে ছিল। আচ্ছা, আসমান থেকে এসে পড়লা। স্যার একটা কথা শুনেন, আমার একটা সুযোগ দেন নায়িকা হওয়ার। বিশ্বাস করেন ফাটাই দিমু, পুরো দেশের মানুষ আমারে চিনবে। দেখেন না বাচ্চাটারে কেমনে বাঁচাইলাম। প্লিজ স্যার দেন। এই চুপ করো। এই থাকো কই? তোমরা থাকো কই? আর প্রোডাকশন কই? কি করে? আরে বাইরে লোক কিভাবে ঢুকে? স্যার প্লিজ একটা। আরে এটা কি ফাজলামি জায়গা? স্যার বুঝতাছেন না স্যার, ফাটাই দিমু এই স্যার। টাকা শুটিং বন্ধ। বলো শুটিং হবে না। আচ্ছা ভাই, আমরা জানি যারা মূর্খ তারা রিক্সা চালায়। এই যে আপনি শিক্ষিত হয়ে রিক্সা চালাচ্ছেন, একটু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। কি আর বলবো ভাই, উচ্চ শিক্ষিত হতে পারিনি, তারপরে পড়ালেখা করেছি। তো পড়ালেখা করলে যে চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। বাসায় অসুস্থ বাবা মা, আমি তাদের একমাত্র সম্বল। চাকরি খুঁজেছি ভাই,
চাকরি যে খুঁজিনি তা তো না, এই শহরে চাকরি কোথায় পাবো কন? তারপরে আমি নিয়ত করে ফেললাম যে এই শহরে যতদিন আছি আজীবন রিক্সা চালা বার করে দিবানে। এই শহরে মানুষের দুঃখ দুর্দশা যে কি লেভেলের রিক্সা চালানো শুরু করার আগে বুঝতেই পারিনি। যত যায় যে যায় বলুক, আমার বাবা মা আমার এনে খুব গর্ব করে। আমি যে রিক্সা চালাচ্ছি তা নিয়ে আমারও কোনো আপত্তি নেই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শামসু ভাই নামে একজন শিক্ষিত যুবক আমার সামনে আছেন। উনি শিক্ষিত হয়ে উনি রিক্সা চালাচ্ছেন। উনি অনেক শিক্ষিত, তারপরে রিক্সা চালাতে ওনার কোনো বিন্দুমাত্র লজ্জাবোধ হচ্ছে না, কারণ উনি কর্ম করে খাচ্ছেন। আর একটা ভালো চাকরির আশায় উনি এই শহরে বুক বেঁধে আছেন, যেন ওনার অসুস্থ বাবা মাকে উনি সাহায্য করতে পারেন, ওনার পরিবারকে উনি সাহায্য করতে পারেন। আপনার কথার সাথে ভাই আমার একটা কথা যোগ করতেছে। করেন করেন করেন। আমি আসলে শুধু আমার নিজের বাবা মার জন্য সেবা করি না, আমি অসহায় দুস্থ যে বাবা মারা পথে প্রান্তরে ঘুমিয়ে থাকে তাদের জন্যই করার চেষ্টা করি। বাহ, হোয়াট এ গ্রেট ম্যান। দর্শক, আপনারা তো ওনার কথা শুনলেন, আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে, আশা করি আপনাদেরও নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। উনি একজন শিক্ষিত মানুষ হয়ে উনি ওনার বাবা মাকে উনি সাহায্য করছেন, পাশাপাশি আরও যে দুস্থ অসহায় বাবা মা আছেন উনি তাদেরও সাহায্য করছেন। আচ্ছা ভাইয়া, কি কি সাহায্য করছেন একটু যদি বলতেন? আমি আমার সামর্থ্য যদ্দূর পারি তদ্দূরই করার চেষ্টা করি। কি কি দেন? কয়েল। কয়েল দেন? শুধু কয়েল না, যে অসুস্থ বাবাটা একটু বিড়ি খাতে চাচ্ছে তার প্রয়োজনের সময় গিয়ে আমি বিড়ি আগায় দিই। ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া। বিড়ি এবং কয়েল দিয়ে মানুষের সেবা করে যাচ্ছে। শামসুল, ভাইয়া আপনি ওনাকে চেনেন? আরে সিনুম মানে কি কন এটা? ওর খোঁজেই তো ঢাকা শহরে আইছে, ওর বাবা আমার পাঠাইছে। আচ্ছা, যারা এই ভিডিওটা দেখেছেন আমার বার্তা ভালো লাগে থাকলে প্রচুর পরিমাণে লাইক দিবেন আর শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ। এই ভিডিও শেষ করে দেন। এই শামসুল, এই রিক্সায়, ও তুমি আর নতুন ভাব ধরছো? হ্যাঁ আরে ভাই, উনি তো রিক্সা চালায়, উনি রিক্সা চালিয়ে উনি গ্রামের অসুস্থ বাবা মাকে উনি সেবা করছেন। হেই, কি আবল দাবল বকতেছেন? হ্যাঁ, রিক্সা চালায়। জানেন ওর বাবার কত ভালো অবস্থা? ওর বাপে গ্রামে সুদের ব্যবসা করে লাখ লাখ টাকা কামাইছে। আরে সিট আছে, ও বাইরে লো আসে, এই শহরে আইছে। ও যা কইছে তখন হা মিথ্যা কথা কইছে। ও যে কি পরিমাণ মিথ্যা কথা কইতে পারে তুমি বাবা বুঝবা না। কি বলেন ভাই, মানুষে ভাইরাল হওয়ার জন্য এত বড় নাটক করে? প্রিয় দর্শক, এই যে এতক্ষণ আপনারা শামসু ভাইকে দেখছেন, উনি আসলে একটা ফ্রড। উনি ভাইরাল হওয়ার জন্য সুখে আছে, বাবা মা অসুস্থ অসহায় সব মিথ্যা কথা বলতে ভাই। উনি আসলে পাবলিক সেক্টর থেকে বলছে ভাইরাল হওয়ার লাগি আইছো, সেই আছে পূরণ হইব না। আরে আর কই গেল আবার? প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি হানিফ পালোয়ান আছি আপনাদের সঙ্গে। আবার ফিরবো কখনো কোনো লাইভ নিয়ে। আপনারা সঙ্গে থাকুন এবং আমার এই বিসি টিভি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। টাটা, বাই বাই। ভাইয়া, ভাইয়া, হ্যালো, কেমন আছোস? আর কইস না, গ্রাম থেকে শহরে এসে মনে করছে আমি ভাইরাল হয়ে যাবো। ভাইরাল তো হইতে পারলামই না, যে অবস্থা কি আর কমো। হরে খালার বাসা থেকে রাগ কইরা বেরোয় আসছে। আমি সুইটি প্রতিষ্ঠিত হইয়া টিকটকের সুপারস্টার হইয়া তারপরে আমি এই গ্রামে ফেরত যাবো। আইসা মানে ঠিক আছে, এখন হ। শোনা মেয়ের জন্য কোথাও টিকতে পারতেছি না। এসে আবার কোন জায়গায় গ্যান্দাম লাগায় দেয়, আমার পরিচয় ফাঁস করে দেয়, আমার আর ভালো লাগতেছে না। না? এই, তুই এখানে কে? এই, তুই এখানে কি করতেছিস? তুই আমার ফলো করতেছিস তাই না? আমি তোরে ফলো করতেছি। তুই আসার আধা ঘন্টা আগে থেকে আমি এখানে বসে আছি আর আমি তোরে ফলো করতেছি। মুখ সামলায় কথা কবি। এই একদম তুই মুখ সামলা কথা বল। তখন ভদ্র রিকশাওয়ালার সাথে ছিলাম দেখে কিছু কইনি, এখন তুই আজে বাজে কিছু বলে দেখ। এমন এক থাপ্পড় দিবা না, নিজের নাম ভুলে যাবি, বাপের নাম ভুলে যাবি, সিরিয়ালি চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবি। একটা সামান্য রিকশা হালা হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই এত বড় বড় কথা কইছ আমার সামনে? রাখ, কে রিকশাওয়ালা? কিটা রিকশাওয়ালা? আমি তো ভাইরাল হওয়ার জন্য রিকশাওয়ালার সাথে ছিলাম, সব তো শোনা এসে ডিস্টার্ব করে দিচ্ছে। মানে হচ্ছে আমি রিকশাওয়ালার সাথে ছিলাম ভাইরাল হওয়ার জন্য। তা শোনা ভাই, শোনা মিয়া ভাই আমার গ্রাম থেকে এসে আমার পরিচয় সবার সামনে ফাঁস করে দিছে, আমারও পালাতে হয়েছে। মানে বুঝলাম না, এই শহরে তুই আর কোথাও গিয়ে মরতে পারলি না, মরবি তো মার, আমার রিকশার কোণে এসে মরা লাগলো। ভাইরাল মানে তুমি টিকটক করো? টিকটক আমি শুধু করি না, টিকটক আমার জান, প্রাণ, আমার কলিজা, আমার ফ্যাপড়া, আমার ফুসফুস, আমার হার্ট, ব্রেন সবকিছু আমি টিকটকের মধ্যে বসবাস করি। আমারও তো এই দেখো টিকটক আমার রক্তে। ও তাই নাকি? তা তুমি কি বাড়ি ছাড়া? টিকটক করি, নায়িকা হইতে চাই, মায়ে ঝাড়ু দিয়া খেদাইয়া বাড়ি থেকে বের করে দিছে। আমারও লাথি দিয়ে বাইর করে দিচ্ছে, আমার বাপে আমার লাথি মারে বের করে দিল। আমিও তার দিকে তাকে চ্যালেঞ্জ করে দিলাম,
কলমে শামসুল সুপারস্টার হয়ে পরিবারে দেখাই দেবে না। ফকির ফাকরের তো গ্রামে এসে গাড়িতেছে রে, আমি আসবো হেলিকপ্টারে আকাশ বাতাস কাঁপায়া। তোমার সাথে তো সব আমার মিলা যাইতেছে। আমাকে তো মিলে যাইতেছে, আমার এখন খুব ভালো লাগতেছে। এখন যদি আমরা এক লোক একটা দলবদ্ধভাবে কাজ করতে পারি আমরা দ্রুত ভাইরাল হতে পারবো। শুনো, এখন থেকে মনে করো আমরা দুইজন এক। এই যে যেমন মনে করো নেশাখোর তো নেশাখোরের বন্ধু, আমরা দুইজন ভাইরাল বন্ধু। ভাইরাল বন্ধু, ভালো গেছে। কিন্তু একটা সমস্যা আছে। কি এর সমস্যা? আমরা এখন থাকুম কই? আর তুমি যেখানে থাকবা আমি সেখানে থাকবা না, কোনো একভাবে ম্যানেজ করে নি। মানে শোনো, মিথ্যা কথা কইতে পারবা? হাসো কি জন্য? আরে কি কয়, আমি হলাম মিথ্যা কথার জাহাজ, আমি একটু মিথ্যা কথা কইতে পারব না? তালি পরে তো হয়ে গেছে, জমে একদম ক্ষীর হয়ে গেছে। আমি হলাম মিথ্যা কথা সাবমেরিন, পানির তল দিয়ে চলি, চাপা যা মারি উপরের কেউ টেরও পায় না। তার মানে আমরা এক লোক যদি থাকি ভাইরাল আমরা হয়েই ছাড়বা না, কি কও? একদম। চলো আগে থাকার জায়গাটা ব্যবস্থা করি। বাসাটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ 7 তারিখের মধ্যে ভাড়া দিয়া দিবা। ঠিক আছে কাকা, সেটা দিয়ে দিবা নে। আপনি ডলার ভাঙাতে পারবেন তো? মানে কিসের ডলার? কিসের ডলার মানে আমেরিকান ডলার। আচ্ছা ঠিক আছে, আপনারা চাপ নিতে হবে না, আপনারা টাকায় পেমেন্ট দিবেন। ওকে আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি সত্যি সত্যি স্বামী স্ত্রী? গো, তোমার বাবা মা আমারে কবে মাইনা নিবে? আরে শোনো, আমার বাবা মা তোমার মাইনে নিক আর না নিক, কাকা তো মাইনে নিছে। সালাম করো, সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। চাচা আমাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ, অবশ্যই। মন ভরে দোয়া করবেন। আমরা স্বামী স্ত্রী হলাম আগামী যুগের শাবান আলমগীর সেলিব্রিটি। আগামী যুগে শাবানা আলমগীর মানে বুঝলাম না, সেটা আবার কি? আচ্ছা সেটা বুঝতে হবে না। শোনেন, আপনার বাসাটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা ভাড়া নিয়ে নিচ্ছি, কয়েকদিন পরে দেখবেন কিনেই ফেলাইছি। এইসব আবার কি বলছো? না মানে দুঃখিত কাকা, হয়েছে কি আপনার চেহারার মধ্যে আমার নিজের বাপের চেহারা এমন ভাবে ভাইসে উঠেছে, আমি আবেগে বলে ফেলেছি। অন্যভাবে নিয়েন না কাকা। আচ্ছা তাহলে তোমরা থাকো, আমি নিচে যাই। হ্যাঁ কাকা, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি, তোমরা সুখে সংসার করো। হ্যাঁ জি কাকা, সালামু আলাইকুম। আসসালাম। বাসা পাইয়ে গিয়েছি, বাসা পাইয়ে গিয়েছি, এখন মাথা কাটাতে হবে কি করলে ভাইরাল হবে চিন্তা করে দেখো। মানে হইলো মাথা খাটাও কি করলে ভাইরাল হওয়া যায়। আরে চলো তো আগে বাসাটা গোছাই, রেস্ট। কোনো রেস্ট হবে না, রেস্ট হবে রেস্টিং পিসে গিয়ে, তার আগে নো রেস্ট। ভাইরাল হতে কিন্তু পয়সা লাগে না, বুদ্ধি লাগে, মাথাটা খাটাও। আগে বাসাটা গোছাই আনি, তারপরে মাথা নামাবো। চলো। হ্যাঁ গুছাবানে, সমস্যা নেই, গুছাচ্ছি। পাইছি। আসলে আমরা দেখতে পাচ্ছি আপনারা দুজন মানববন্ধন করছেন, তো আপনারা আসলে জাতির উদ্দেশ্যে কি বলতে চান? জাতির উদ্দেশ্যে বলতে চাই যে আমি ওমানের প্রিন্স, ওমানের বাচ্চা আমার দাদা ছিলেন, বর্তমান বাচ্চা হাইতাম তারিখ উনি আমার চাচতো দাদা। সুতরাং আমরা দুজন হলাম ওমানের রাজপরিবার সদস্য। জি, আমরা ওমানের রাজপরিবারের সদস্য। মানে হচ্ছে আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি ওমানে খেলাধুলা করতেছি, ওমানে আমার বেড়ে ওঠা। আমি ছোটবেলায় খেলাধুলা করতেছিলাম রাজপ্রাসাদের উঠোনে, হঠাৎ করে আমার হিসু পায়। আমি হিসু করতে যে উঠান থেকে একটু বাইরে চলে আসি, এক দুষ্ট এলিয়েন আমার ঘাত ধরে এই দেশে এনে ফেলা দিছে। ও মাই গড, এই ঘটনা আমি প্রথম দেখলাম নিজের চোখে। তাই এতদিন পর আপনারা এটা কিভাবে জানলেন? ওই যে বললাম না, ভালো এলিয়েন খারাপ এলিয়েন দুইটাই আছে। দুই প্রকারের এলিয়েন আছে। ভালো এলিয়েন ওকে বলছে যে আমরা এখানকার কেউ না, আমরা ওমানের রাজ পরিবারের সদস্য। কারণ এই দেশটা তো আমাদের না, আমরা এই দেশে আর থাকতে চাই না। আমি দেশবাসীর কাছে একটাই আবেদন জানাবো, প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন, আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে আমাদেরকে ওমানে চলে যেতে যেন ভিডিওটা ওমান পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, যেন ওমান, তাহলে আমরা যেন ওমানে ফিরে যেতে পারি। আমরা ওমানে ফিরে মানে এই দেশটাতে তো আমাদের না, এখানে তো আবহাওয়াটা আমাদের চামড়ার সাথে যাচ্ছে না। ওইদিকে ওমানের রাজপ্রাসাদ আমাদের জন্য দুধু মরুভূমির মতো খাখা করতেছে, ওখানে বিছানাটা কাঁদতেছে আমাদের জন্য, আমরা ওখানে মানে কাঁদছে আমাদের জন্য, আমরা ফিরে যেতে চাই সেখানে। আচ্ছা, আপনার কাছে কি শুধু এলিয়েনই আছে? না, আমি জিনও পালি। বলো ঠিক হবে কিনা ক্যামেরার সামনে, তাও আমি 36টা জিন পালছি। আর জিনদের সাথেই আমাদের এক ঘরে বসবাস। হ্যাঁ, জিনরা আমাদের খাওয়ায় পড়ায়, হ্যাঁ চলতে ফিরতে আমরা তাদের সাহায্য নিই, কোনো কিছু লাগলে তারা এনে দেয়। এমনকি আমরা যদি কোনো ভুলভাল করে থাকি, কোনো নিয়ম বিচ্যুত হয়, তাহলে আমাদের গালে ঠাস করে চড় মেরে ফেলায়। হাই হাই, আপনাদের এতই পাওয়ার? জান, আর একটু মোল্টুর থাপ্পড়টা খাওয়া দাও। ও তাই মনে হয় ভালো হয়। মল্টুকে? মোল্টো হচ্ছে সে রেসলিং পারে এমন এক এলিয়ান, ঠিক আছে? এই যে যারা রেসলিং রিংয়ে মারামারি করে, কুস্তি করে, তাদের মধ্যে কোন প্লেয়ার জিতবে তাকে এই মোল্টু এলিয়ানই সাহায্য করে। এখন যদি সেটা কে তাকে দেখতে চান এবং আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমি মোল্টুকে এখানে রিকোয়েস্ট করব আপনার গালে একটা চড় দেবে, আপনার জায়গায় বসে পড়বে। না না ভাই, থাপ্পড় দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা কি শুনেন,
আপনার দিকে জোকা বান্ধু তাকিয়ে আছে। জুকাবান্ধু কে আবার? জোকা বান্ধব গলা টিপ দিয়ে ধরে মেরে ফেলা যদি চেতে যায়। হাই আল্লাহ, আপনার দরকার নেই আসলে, আর কিছু বলার দরকার নেই। আপনারা কি ওমান ফিরে যেতে চান? মানে ওমানে ফিরে যাওয়ার কি আছে? আমরা তো ওমানের নাগরিক, আমরা ওমানের রাজপরিবার সদস্য, আমাদের তো ফিরে যাওয়ার কিছু নাই। আমরা শুধু মানুষের সাহায্য চাচ্ছি যে ভিডিওটা ভালো করে শেয়ার করে দেন, যেন আমরা ওমানে ফিরে যেতে পারি, আমাদের জায়গাটা বুঝে নিতে পারি। শেষ। এই দেশটা তো আমাদের না। ও সুপ্রিয় দর্শক, ফাও ফাও চ্যানেল থেকে আমরা এতক্ষণ দেখালাম দুই তরুণী যারা নিজেদেরকে ওমানের নাগরিক দাবি করছে। মানে আমরা নাগরিক দাবি করছি, মানে তরুণী কেন বলতেছেন বুঝলাম না। আমি তো আমাদের পরিচয়টা ক্লিয়ার করে বললাম যে আমরা ওমানের রাজপরিবারের সদস্য। জি হ্যাঁ, ওনারা রাজপরিবারের সদস্য, ওনারা ওমানে ফিরে যেতে চান এবং এই ক্ষেত্রে ওনারা দেশবাসীর সহযোগিতা চান। জি, তারা যদি শেয়ার করে তাহলে আমাদের খুবই সাহায্য সহযোগিতা হয়। এই জায়গাটা কিন্তু সুন্দর আছে, তাই না? এখানে আলো ঠিক মতো আছে। এটা লাইভ করে নাকি? হ্যাঁ, আজকে কি টপিকে কথা কব? আচ্ছা, লাইভে যাই, দর্শকরা যা কবে সেই অনুযায়ী আমরা সেটা করি। 3, 2, 1 লাইভ। হ্যালো, ভাই আপনি ওমানের রাজপুত্র না? জি ভাই। এই আপনারা ওনাদেরকে চেনেন না? ওনারা কত সম্মানীয় ব্যক্তি। যান আপনারা যান। মানে পোলাপান বোঝে না ভাইয়া, আপনারা অসংখ্য ধন্যবাদ। মানে আপনি শুধু বলেন আপনারা কি উপকার করতে পারি। উপকার করবেন ভাই? আমরা তো ইউটিউব ফেসবুকে দেখলাম আপনারা বিরাট ভাইরাল, এই জিনটিন পোষেন, এলিয়েনদের সাথে নাকি আপনাদের ভালো একটা সম্পর্ক আছে। একটা উপকার করে দেন একটু ভাই, প্লিজ। ভাই, এলিয়েন দিয়ে যত রকম উপকার করা সম্ভব আমি আপনাদের অবশ্যই করতে পারবো, শুধু আমাদেরকে একটু টিপস দিতে হবে। আপনি যা চান তাই দেবো ভাই, তা আমাদের একটা উপকার করতে হবে। বলেন ভাইজান, কি উপকার করতে পারি? ভাই বলেন তো আমি বিয়ে করছি কিনা ভাই? এটা কোনো কথা কইলো? আপনি বিয়ে করছেন কিনা এটা তো আপনিই জানেন, এটা আমাদের জানাতে হবে কেন? আমি তো জানি, তা আপনারা একটু বলেন আমি বিয়ে করছি কিনা। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। ভাই সাদিয়াটা কে ভাই? সাদিয়াত হচ্ছে এমন এক এলিয়েন যে নিজে বিয়ে করেনি, কিন্তু মানুষের বিবাহ হয়েছে কি হয়নি সেটা সে ঠিক মতো আমাদের জানাতে পারবে। সাদিয়াত, তুমি আমাকে বলো তো, আমার সামনে যে প্রাণপ্রিয় ভাইটি দাঁড়িয়ে আছে, ওনার বিবাহিত স্ট্যাটাস কি? উনি কি বিবাহিত না অবিবাহিত? সাদিয়া বলছে উনি বিবাহিত। ভাইজান, আপনি তাহলে বিবাহিত? সাদিয়াত বলছে আপনি বিবাহিত? বিয়ে করিনি ভাই। ভাইয়া বিয়ে করেন নাই? না, সাদিয়া তো ঠিকই বলছে, ভাই তো বিয়ে করেন, অবিবাহিত। আরে বাবা, নেটওয়ার্কে জ্যাম লাগার কারণে কথাটা কানে পৌঁছায়নি। সাদিয়া, ভাই কি অবিবাহিত? ইয়েস, ভাই অবিবাহিত। কিন্তু আমি বিয়ে করেছি। বিয়ে করেছি। বিয়ে করছেন? হ্যাঁ। বিবাহিত? আমি তো তোর ফার্স্টেই বললাম আপনি বিবাহিত। সাদিয়া কখনো ভুল বলে না, সাদিয়া কখনো পুংটামি করে না। আমার সাথে সাদিয়া কোনোদিন পুংটামি করে নাই। ভাই আরেকটা উপকার বলেন, তার আগে আপনি বলেন, আপনাদের বিশ্বাস হয়েছে তো যে এলিয়েন জিন আমাদের সাথে থাকে, যে চলাফেরা উঠা বসা আছে? যে একদম বিশ্বাস হয়েছে আপনাদের কাছে, জিন এলিয়েন সব আছে, একদম বিশ্বাস আছে। কিন্তু আমাদের ভাই ফাইনাল একটা উপকার করতে হবে। জি বলেন ভাই। বলেন তো আমাদের দুজনের মধ্যে কে আগে মারা যাবে এইটা বলতে। এইটা আপনারা কি করছেন? মানে কিটা আগে মারা যাবে কিটা পরে মারা যাবে এটা তো এলিয়েন করতে পারবেন, এলিয়েনেরও তো মৃত্যু আছে। যে কোনো ভাবে বলতে হবে, লাগে 10,000 টাকা বাড়াই দেবো। আমরা দুজন কিন্তু বন্ধু না ভাই। হ্যাঁ, আমরা দুজন কিন্তু মারাত্মক শত্রু। সবসময় মনে করেন মেশিন নিয়ে ঘোরাঘুরি করি, যে কোনো টাইমে কে কারে গুলি করি না করি ঠিক নাই। কিন্তু মনে করেন হেও মরে যেতে পারে, আমিও মরে যেতে পারি। এই জন্য অবশ্যই জানতে হবে ভাই আমাদের দুজনের মধ্যে কে আগে মারা যাবে। ভাইজান, আপনারা গোলাগুলি কথা করছেন, আপনাদের কাছে কি আসল অস্ত্র আছে? আছে মানে? চল 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 ভাইজান, থানায় নিয়ে না আমাকে, আমি মাফ করছি, আর করবো না, ভুল করে থাকলে মাফ করে দিয়ে। কাহিনী বহুত দিন ধরে দেখতেছি, কিন্তু এগুলো কিন্তু ঠিক না। তোরা রাস্তাঘাটে যেগুলো করতেছিস, তোর এলিয়েন মিলিয়ন কিন্তু একেবারে ভরে দেবো কিন্তু। আর যদি ফাদারে এনে দেখছি একদম কিন্তু ভিতরে ঢোকা দেবো। যা যা। তোমাদেরকে আমি মানুষ হিসাবে খুব ভালো মনে করছিলাম, কিন্তু তোমার এত সুবিধার মানুষ না। কেন কাকা, আমরা কি করলাম? তোমরা কি করেছো? তোমরা নাকি বাসার মধ্যে এলিয়েন জিন এসব পালো? হ্যাঁ কাকা, অবশ্যই পালি। কেন, আপনার কোনো সাহায্য লাগবে? না, তোমাদের কোনো হেল্প আমার দরকার নাই। পুলিশ তোমাদের কান ধরে রাস্তার মাঝখানে উঠবস করিয়েছে, সেই ভিডিওটা আমি দেখেছি। সো আমার বাসায় তোমরা থাকতে পারবা না, এই মুহূর্তে বাসা থেকে চলে যাবা। কাকা, আপনারা কে কইছে এই বাড়িতে শুধু আমরা দুইজন থাকি? বাচ্চা বাচ্চা এলিয়েন গুলাও তো থাকে। শুনো, এত বংচং কথা বলবা না।
তোমাদের দুজনকে আমি চলে যেতে বলছি, তোমরা চলে যাবা। কাকা আপনি চলে যেতে বললেন না, মনটা একটু নরম করে। আমার মন নরম হবে না। তোমরা মানুষকে প্রতারণার জালে ফাঁসিয়ে ভাইরাল টাইরাল এসব কি জানি হতে চাও। আমার বাসায় থাকাকালীন এসব চলবে না। কালকের মধ্যেই তোমাদের যেন মুখ না দেখি, ঠিক আছে? আসলে ভাইরাল হওয়াটা আমাদের রক্তে ছিল, তাই আমরা ভাইরাল হতে পেরেছি। ভাইরাল হতে পেরে আমরা অসম্ভব আনন্দিত এবং গর্বিত। আপনাদের ধন্যবাদ দিতে চাই, আপনাদের সাপোর্টে আজকে আমরা এত দূর ভাইরাল হতে পেরেছি। এক্সকিউজ মি, আমার ফোন এসেছে একটা। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমাদের মতো ভাইরাল হতে চান তারা অবশ্যই ভাইরাল হওয়ার জন্য লেগে থাকবেন। কোনো কিছুতেই শেষ হওয়া যাবে না। আপনি যদি ভাইরাল হওয়ার জন্য লেগে থাকেন তাহলে আপনিই বাংলাদেশ। হ্যালো, হ্যাঁ বলো। আরে বাবা, অ্যাকাউন্টে ডলার ঢুকবে, অ্যাকাউন্টে তো ডলারই ঢুকার কথা, ঢুকুক। এখানে তো অজগর সাপ ঢুকবে না, তাই না? বোকার মতো কথা বলতেছো। হ্যাঁ আমরা রাখি, আমি ইন্টারভিউ দিচ্ছি। ওকে বাই। আচ্ছা সুইটি, আজকে তো একটা 5 স্টার যাওয়ার কথা ছিল আমাদের। আজকে তো যে মুভি সাইনিং ডে, সো একদিনে 9টা সিনেমা সাইন করার কথা। কি বলছো? আজকে কেন 5 স্টার? আজকে না জায়গা কেনার কথা ছিল। কোন জায়গা জানো? আমরা যে শপিং মল করতে চাইলাম। ও মাই গড, ভাইরাল হওয়ার পরে তো টেনশন আরো বেড়ে যায়। মানে ফেমাস হওয়ার পরে এত জিনিস, এত কিছু ডিল করতে হয়, কিভাবে করব? আচ্ছা টাকা পয়সা শুনো, আমি ম্যানেজারকে বলে দিয়েছি, ম্যানেজারকে বলেছি ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে আসতে। শিওর? তুমি ব্যাংক থেকে টাকা পয়সা বাসার দিকে আনতে বলছো? দেখি তো কি অবস্থা, ম্যানেজার কোথায় আছে, কি করতেছে, টাকা কোথায়? হ্যালো ম্যানেজার সাহেব। কি ঘটেছে? কি? না, এটা হতে পারে না। আমার টাকা, আমার টাকা কই? কি হইছে? কি হইছে? কোনে চিল্লাইলা কে? না মানে আমি স্বপ্নে দেখেছি কি ভাইরাল হয়ে গেছি, কিন্তু ভাইরাল হওয়ার মেলা প্যারা, তারপর আমি ভাইরাল হতে চাই। কাকা, কাকা আপনি মাফ করে দেন কাকা। কাকা আপনি আমাকে বাপ মা, আমাকে আপনি ফালাই দিয়েন না কাকা। হ কাকা, আমরা দুইজনে আপনার বাসায় কাম করে খাবো। কাকা আপনার সমস্ত কথা মাইনা চলো, কোনো কথার বেলায় না যাবো না। আপনার সমস্ত কাজ করে দেবো, বাড়ি ভাড়া তুলা দেবো, আপনার কাপড় চোপড় ধুয়া দেবো, ইস্তারি করে দেবো, এমনকি আপনার গা হাত পা টিপা দেবো। কাকা আপনি যা কইবেন তাই সব কাজ করুন কাকা, আমার একটা সুযোগ দেন কাকা। ঠিক আছে ঠিক আছে, পাছাড়ো, দাঁড়াও দাঁড়াও, পাছাড়ো। তোমরা দুজনে যখন কাজ করে খেতে চাচ্ছ খাও, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, ভিতরে আসো, আমি তোমাদের দুজনকে কাজ বুঝিয়ে দেবো। আসো ভিতরে আসো। শোনো, তোমরা ঠিকঠাক মতো কাজ করো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ জি কাকা। ও মা গো, কোমরের ব্যথা গো। হ্যালো বন্ধুরা, দেখো তোমরা একটু ভাইরাল হওয়ার আশায় এই শহরে আইসা আমার কি অবস্থা, কাজ করতে করতে জীবন যাইতাছে। তোমরা প্লিজ আমাকে ভাইরাল হইতে সাহায্য করো। ও আল্লাহ গো আল্লাহ! এই তুমি কাঁদতেছো কেন? আমার তোমার কথার মধ্যে আবেগ পাচ্ছিল না, তাই আমি একটু আবেগ ঢেলে দিচ্ছিলাম আর কি। বন্ধ করো, বন্ধ করো। এর তো ঠিক আছে, এমনি কাটে এত দূর এডিট করে ফেলা দিবা নি? যে কান্নাটা দিলে তুমি। আবেগটা এসে পড়িস আর কি, আমি তো একটু প্র্যাকটিস বেশি করেছি না। কাকা করছিলাম কি যে আমার একটু টাকা পয়সা দরকার ছিল, একটু টাকা দিতে পারবেন? কেন, টাকা দিয়ে কি করবি? গাঞ্জা খাবো। কি খাবি? মানে মনে চাচ্ছিল যে একটু গাঞ্জা খাই। টাকা দে, খাবি বেয়াদব কথা। এই শহরে জীবনযাপন করতে কত কষ্ট করতে হয়, তো লাতি গোতাকে এই শহরে বড় হতে হচ্ছে শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য।
একটু ভাইরাল হওয়ার জন্য। ওই ক্যামেরার পেছনে আছে সুইটি, সেও আমার মতো একই কষ্টে আছে। আমরা দুইজন খুব কষ্টে আছি, খুব নির্যাতনের মধ্যে আছি। আমাদের এই নির্যাতন দেখে আপনাদের মনে যদি একটু দোলা দিয়ে থাকে তাহলে শেয়ার করবেন এবং আমাদের ভাইরাল হতে সাহায্য করবেন। এনাও ধরো তোমাদের স্যালারি টাকা। কাকা, কাকা আপনার দেওয়ার টাকা আমার যে কিরাম করে সাহায্য করতেছে আমি আপনারা বুঝাই বলতে পারবো না। এই টাকা দিয়ে আমি আমার অসুস্থ ভাবে চিকিৎসা করাতে পারবো কাকা। আমি যে আপনারা কোন মুখে ধন্যবাদ দেবো, কিরাম ভাষায় প্রকাশ করবো আমি বুঝেই উঠতে পারতেছি না কাকা। কাকা আপনার অনেক অনেক ধন্যবাদ কাকা। কাকা কিরাম সেটা দেখতে ঠিক সময় পড়েছে। এই এমন আবেগ দিছি, ভিউজ আসবে। আসবে না? কালকে দিবি না আজকে দিবি? আচ্ছা 1 ঘন্টা পর আপনি দিবি। দুর্দান্ত অভিনয় হয়েছে। বস। হঠাৎ এইখানে নিয়ে আইলা? না মানে আজকে তো তোমার জন্মদিন আর পকেটে তত টাকা পয়সা নাই, তাই এই জায়গাটারে 5 স্টার দোকান মনে করে চলে একসাথে ফুচকা খাই। আর সত্যি সত্যি আমাকে যখন অনেক টাকা পয়সা হইব তখন বাড়ির সামনে ফুচকার দোকানে লাইন ধরে যাইব। সত্যি? হ্যাঁ সত্যি। একটা বার শুধু ভাইরাল হইতে দাও, তারপর দেখবা ডলার আর ডলার, ডলারের বন্যা চারিদিকে, বেরিবাদ দিয়ে ডলার কেন যাইতেছে না। তারপর অনেক কিছু হইব। ধন্যবাদ। ফুচকায় অনেক কিছু দিছে, যা যা দিছে তার সাথে তুমি একটা জিনিস যুক্ত করে খাইতে পারবা। এটা কি? ভালোবাসা। সুইটি, ভালোবাসা এমন কেন? কেমন? মাথাটা তো পুরো একদম হ্যাং করে ফেলায়, আমি বুঝাই কইতে পারব না। নাও তো খাও। খাও। হ্যাঁ। মিঠাইয়া খাইছো? শোনেন আমি আপনাদের একটা কথা কই, আমি আপনাদেরকে এই শীত বস্ত্র বিতরণ করব না, ঠিক আছে? তারপরে একটা ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটা হয়ে গেলে আপনারা নিজ নিজ কম্বল আমার হাতে আবার ফেরত দেবেন এবং আপনাদেরকে 20টি করে নগদ টাকা দিয়ে দেবো। রাজি? ঠিক আছে, ভিডিও ভিডিও শুরু করো। 20 টাকা কিন্তু এই দিক থেকে না। ও একটু আবেগ দাও। হ্যাঁ আবেগ থাকবে। আমি দেওয়ার পরে ওইখানে জায়গায় দাঁড়িয়ে একটু আবেগ দিব। হ্যাঁ হ্যাঁ শুরু। এই যে দুস্থ অসহায় ভাইয়েরা শীতে কাটতেছে, তাদের জন্য আমরা শীত বস্ত্র বিতরণ করতেছি। ভাই নেন। আহারে আহারে, চেহারাটা শুকায় কাটি হয়ে গেছে। ভাই চেহারা তো পুরো পাট কাটি হয়ে গেছে। আহা কি মলিন চেহারা। ভাইটি শুকিয়ে গেছে। আহারে, নেন ভাই নেন। আহারে চাচা, আহারে। আমি এই গরিব দুঃখী মানুষের কষ্ট নিতে পারি না। এই পৃথিবীতে সব মানুষের আর্থিক সামর্থ্য নেই শীতের মধ্যে নিজেদের কাপড় চোপড় কিনে তারপর পরে থাকবে না। আমার জায়গা থেকে আমরা সেবা করে যাচ্ছি এবং আজীবন করে যাব। আমাদের দেখে আরো 4টা মানুষ যদি দান করে তাহলে মানুষ পাবে মানুষের উপকার। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের সামর্থ্য অনুযায়ী সেবা করে যাচ্ছি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, মনে একটু দোলা দেয়, তাহলে শেয়ার করতে ভুলবেন না। কে সব কম্বল নিয়ে গেছে? কার কম্বল? মানুষের উপর বড় ভাট করা হতেই পারো না। ওই চুরি করা মালে শীত কাটবে না, তোর শীতাই মারা যাবি। এই সুইটি, কম্বলটা ভাড়া নিয়েছিলাম, টাকা পয়সা পকেটে সব শেষ, কি করে কি জবাব দিবানি? আমরা খাবো কি? আরে আমার স্যার জি দাঁড়ান, আপনি কি কিছু কিনেছেন? না কিছু কিনিনি, আমি ঘুরে ফিরে দেখছি কেনার জন্য। তাহলে আপনার জামার ভিতর ওটা কি? জামার ভিতর কই কিছু না, তো আমার নিজের পেট। দেখি দেখি এটা কি, আপনি বের করেন। জি বের করেন।
কিছু কিনেননি তাহলে এটা কি? ভাইয়া আমারে মাফ করে দেন, আমার ঘরে খুব ছোট একটা শিশু, আমার কেনার সামর্থ্য ছিল না ভাইয়া, আমার পকেটে পয়সা নাই, আমি কি করবো, আমি দুস্থ মানুষ, আমি না পেরে এটা চুরি করতে চাইছি আর কি, আমার মাফ করে দেন ভাইয়া। আপনি এটা চুরি করেছেন আবার বলছেন মাফ করে দিতে? দেখেন কি না, এই ধর এত হন লাগবেই। দাঁড়াও, শেষ পর্যন্ত চুরি করলাম? আরে তোমাদের দুজনকে তো আমি খুব ভালো মানুষ মনে করতাম, তোমরা তো বাটপাড়ের উপরে বাটপাড়। আজকে চুরি করছো, কালকে আমার বাসায় ডাকাতি করবা। দূর হও, আউট, আমার বাসার সামনে থেকে যাও। কাকা ওইটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখন তোমার অ্যাক্সিডেন্ট, আমি কিন্তু এখন বাধ্য হব পুলিশকে কল করতে। তুমি যে চুরি করে ধরা পড়ছো সেটা এখন সারা দেশে ভাইরাল। ভাইরাল? হ্যাঁ ভাইরাল। ভাইরাল? ওরে কাকা, আমার কিছু লাগবে না, যা ইচ্ছা চলে যাক। ভাইরাল তো হতে পারিস, আর কি চাই তোর? কিচ্ছু লাগবে না কাকা, আমরা সফল কাকা, আমরা সফল। আসি, শুনেন, এরপরে কিন্তু আমরা আবার এই বাড়িতে আসবো, আর তখন এই বাড়িটা কিনতে আসবো। যত টাকা দিব মিয়া খালি দিয়া দিবেন গা, কোনো কথা কবেন। দেখে নেবে না। এই চাপাবাজি বন্ধ করো, যাও তোমরা। আসসালামু আলাইকুম। বিয়াদব কোথাকার, আমার বাসার ত্রিসীমানায় আসবে না তোমরা। সুধী দর্শকবৃন্দ, আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমার বন্ধুগণ এবং শুভাকাঙ্ক্ষীরা, আজ আমরা এখানে জড়ো হয়েছি ভাইরাল হওয়ার স্বার্থে, মানবিকতার স্বার্থে মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের দাবি যদি আদায় না হয় তাহলে এখান থেকে আমরা একটি পাও নড়বো না। আমাদের বাঁচতে দিন, নাইলে কিছু 20 দিন। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য আমরা কি না কি করেছি, শত রকম পদক্ষেপ নিয়েছি, সব কিছুতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু ভাইরাল হওয়ার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমাদের কথা কি বলবো, আমরা ভেবেছিলাম আমরা ভাইরাল হয়ে সিনেমার অফার পাবো, সিনেমার অফার তো কেউ দিলই না, কিছুই হইলো না। আমাদের সিনেমার অফার কিটা দেবে? সিনেমার অফার দূরে থাক, দুই বেলা ভাত খাওয়ার অফার কেউ দেয়নি। মনের কষ্ট কারে বুঝাই বলতে পারিনি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আত্মহত্যা করব। আমাদের ডিপ্রেশন কাটানোর জন্য হয় আমাদের মালদ্বীপ পাঠিয়ে দেন, নাহলে এই শহরের বুকে আমাদের গলায় দড়ি দিয়ে আমরা মারা গিয়ে প্রমাণ করব এই শহর আমাদের বাঁচাতে পারিনি। তাই প্লিজ আমাদের সাহায্য করুন, আমাদের মানববন্ধনকে সফল করুন। আমাদের বাঁচতে দিন। নিজেদের মনে কথা, নিজেদের মনে কথা কি যায় এরকম করতেছে কি জন্য? মানে কেউ তো কথা বুঝতে চেষ্টা করতেছে না, কিরকম করে হওয়া যায় ভাবতেছি আমিও। কাটি মনে হয় বেলার দিয়ে ভাইরাল হইতে পারতাম। বাকি করে দেখবো। এই ভাই ভাই হ্যাঁ। এক্সকিউজ মি। কেন? আপনারা দুজন সেই ভাইরাল দম্পতি না? জি ভাই, সঠিক করছেন, কিন্তু আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম হচ্ছে শামসুদ্দিন আলম ডানা, আজ বলতে নেই কোনো মানা। আসলে হয়েছে কি, সামনে আমি একটা ওয়েব ফিল্ম বানাবো, সেখানে নায়ক নায়িকার জন্য আমি দুজন মানুষকে খুঁজতেছি। আপনারা কি আমার সাথে কাজ করতে আগ্রহী? ভাই ও ভাই কি করছে, কাজ করতেছে মানে দুই পায়ে খাড়া আছে কাজ করার জন্য। এটা তো আমার স্বপ্ন। এসে সালাম কর, সালাম কর, সালাম করতে হবে, সালাম করা লাগবে না। ভাই রে, আপনারা অনেক বড় হন, দোয়া করি অনেক বড় হন। চলেন আমরা যেতে যেতে কথা বলি, সামনেই আমার অফিস। এই অফিস সামনে? হ্যাঁ চলেন ভাই, চলেন চলেন। আসেন আসেন। আচ্ছা কোনো আসেন, সমস্যা নেই। এবার অভিনয় সুযোগ পালি পরে অভিনয় করে উড়াই দিবানে, লোকজন খালি হাততালি দেবে, সবার মন জয় করে নেবে। এই ভাই দাঁড়ান 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 দাঁড়ান, ইয়া করেন, আপনাদের কাছে কি আছে, কার কাছে বাইর করেন তো। এইখানে শুটিং হইব? হ্যাঁ। এখানে কি অভিনয় প্রশিক্ষণ করতে আসিছি? বলদের বাচ্চা, এটা কি দেখছস? খেলনা পিস্তল। যখন বইরা দিব না তখন বুঝবি খেলনা নাকি। বাইরেন না, দাঁড়ান। কইতাছেন এই তুই খারাই ইসুস কে দে, আমার কাছে এর বাদে কিছু নেই। এই তুই খারাই ইসুস কে, তোটি বাইর কর, বাইর কর, দিয়ে দাও দিয়ে দাও। দে। এইটা টিকটক। আর টিকটকই লাগবো আমার, এই যে এটা 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 বাইর কর। সিটি করতাছ। এই আর কিছু নাই তো? না ভাই আর কিছু নাই, জাসিরও দিয়ে দিছি ভাই। দেখ তো ভাই জাসির বুঝছো না কি লিগে চিপাই লইছি তোমারে? জি ভাই। যাও ঘুরো, ও সোজা যাবি, যা। জি ভাই। ও এই তুই খারাই ইসুস কে, তো দে। সুইটি, হ্যাঁ। খুব বড় একটা মিস্টেক হয়ে গেছে রে। কি মিষ্টি? মানে এই যে চিন্তা হওয়ার মুহূর্তটা যদি ধারণ করে রাখতে পারতাম, ভিউয়ার্স যদি দেখতো, তাহলে আবেগের কারণে লাইক কমেন্ট শেয়ারের বন্যায় ভাষায় দিত আমাদের। হয় একেবারে ঠিক কথা কই।
মানে মোবাইলটা যে নিয়ে গেছে ওইটা নিয়ে দুঃখ লাগতেছে না, একটা দিয়ে দিতি ওইটাতে ভিডিওটা ধারণ করতাম। হ্যাঁ পাটাত যায় ধরি। হ্যাঁ আর জামা কাপড় খুলে নিয়ে যাবে না, তখন কি হবে না? লোকটারে বলছিলা ঠিক মতো? লোকটা ঠিকঠাক মতো কইছে, দেখবা সে সময় মতো এসে আমাদের টাইম মতো সেভ করছে। কিন্তু আশেপাশে তো দেখতাছি না। আরে দেখবা শোনো, এই রোড হচ্ছে পুরো সিসিটিভি আওতাভুক্ত। যদি একবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই সিসিটিভি হয়ে যাবে ভাইরাল, পুরো মানুষের দেখবে ইউটিউবে ফেসবুকে যে এই ভাইরাল দম্পতি আত্মহত্যা করতে গেছিল, কিন্তু একটুর জন্য অল্পের জন্য তাদের জীবনটা রক্ষা পেল। তারপর তাহলে আমাদের ভাইরাল দম্পতি কোথায় থাকে সেটা খুঁজতে তারা আসবে, তারপর সেখানে খুঁজে চলে আসবে, আমাদের ইন্টারভিউ নেবে, আমাদের হিস্ট্রি জিজ্ঞেস করবে, তারপর আমরা বলতে পারবো যে ভাইরাল হওয়ার জন্য আমরা কি না কি করছি, আমাদের বিষয়টা তারা বুঝতে পারবে। তারপর মোটিভেশন দেয় যে প্রোগ্রামে সেই প্রোগ্রামে আমাদের দাওয়াত দিবে, আমরা যাব, মাইক হাতে নেব, সবার সামনে গর্ব করে বলতে পারবো যে আর হতাশা নয়, এই দেখুন আমরা কিভাবে চড়াই উঠতে পার করে এই জীবনটা পার করেছি, কিভাবে সফল হয়েছি। সবাইকে ধন্যবাদ। শুনো, গাড়ি একটা আইতেছে, চলো যাই। আর তোমার ওই লোক কই? আরে পড়তেছে, দেখছো তুমি চারিপাশে যে ইউটিউবার আমাদের ভিডিও করা শুরু করছে। দেখছো এদিকে আসো 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 আসো, এই গাড়িটা আইতেছে, এই সব চারিদিকে সব ভিডিও করতেছে। আয় ও মা গো, কত কষ্ট রে বাবা। খাওয়া খাওয়া খারাপ ব্যাটারে ভাড়া করছিলাম, পুরো 12টা বাজাইয়া দিছে আমাকে। না, থাইমা থাকলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, নতুন বুদ্ধি বাইর করতে হবে। আর কোনো আগানো নাই পিছনো নাই, নো মুভমেন্ট। ঠিক আছে, নো মুভমেন্ট। আসলে হয়েছে কি, ভাইরাল হওয়ার নেশা শুধু সময়টাই নষ্ট করেছি। এই সময়টাতে যদি বাপ মার সাথে থাকতে পারতাম, তাদের সেবা যত্ন করতাম, তাহলে পরে খুব ভালো হইতো। খুব ভালো হইতো। আসলে সৎভাবেও ভাইরাল হওয়া যায়, আমরা শুধু শুধু চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছি। মাগো, তুমি এসে আমার দেখতে, আমি আরেকটু হইলে চাকার তলে চ্যাপটা হয়ে যাইতাম। বান্দরের বাচ্চা, চাকার তলে চ্যাপটা হইলে তো ভালো হইতো। মা তুমি আমারে ক্ষমা করে দিও, মা আমারে ক্ষমা করে দিও। ক্ষমা না করলে কি দেখবে তো বাজার কি অবস্থা হয়েছে। কপাল ভালো, তোর বাবা আহে নাই, আইলে এখানেই তোর পিটাইতো। শোনা ভাই, তোমার অনেক ধন্যবাদ, তুমি মায়েরা আমার কাছে নিয়ে আইছো। আমি ভাইরাল হওয়ার নেশায় মারে বুঝলেই গেছিলাম। শামসুল, ওই মাইয়া কেডা? মা হইল তোমার পুত্রবধূ, তোর অবস্থা আমার মতো একই। আম্মা, আপনারে সালাম করতাম পাঁচুইয়া, কিন্তু যে অবস্থা এখন তো পারতাছি না। মনে মনে আপনারে পাঁচুইয়া সালাম করছি, আপনি কবুল করে। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর। আমি একটু ডাক্তারের লাগে কথা কই আসি। হ্যাঁ, ওই গ্রামে লয়ে যাবো না বৌমারে, বিয়া শাদির বন্দোবস্ত করতে হইব, আমোদ ফুর্তি করবো, তোমরা থাকো। হ্যাঁ আসে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। শোনা ভাই, কি তোমার কাছে মোবাইল আছে? আছে তো, দাও না। কি করবি? না, তোমার মোবাইলে আমি একটু ফেসবুকে লগ ইন করবো। তুমি যাও, আমি তোমার দিয়ে দিবা না এখনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই। কি করো? লগ ইন করতেছি, লাইভে যাও। তুমি চিন্তা করে দেখছো, ভাইরাল হইতে গিয়া যে অ্যাক্সিডেন্টটা করছি, এখন তো মনে চাইলে এরকম গুরুতর আহত হইতে আরম না, হয়েই যেহেতু গেছি, জিনিসটার কামে লাগাই, মাইন্ড সেরকম আহত রোগীরা দেখা শেয়ার দিব, অনেক ভিউজও পাবো। ঠিক আছে? তা ঠিক। চুপ করো, লাইভে যেতেছি। হ্যাঁ, কথা কেউ না। 3, 2, 1 অ্যাকশন। হ্যালো বন্ধুগণ, আমি আপনাদের প্রিয় বন্ধু শামসুল চলে এসেছি ফেসবুক লাইভে। আপনারা আমার দেখতে পাচ্ছেন, যারা আমার চেনেন না, আমার পরিচয় আমি আপনাদের দিচ্ছি। আমি ওমানের রাজপুত্র, জিনের বাদশা, এলিয়ান বন্ধু শামসুল। আর ভাইরাল হওয়া তো সোজা না ভাই, ভাইরাল হওয়া সত্যি সোজা না। আমার দিকে একবার চায়া দেখেন, আমার সারা গা কি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। ভাইরাল হতে গিয়ে কত কিছু করতে হয়েছে, কত কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু মানুষের আবেগ ভালোবাসা পালাম না।
যারা আমার এই অবস্থা দেখতে পাচ্ছেন, এই গুরুতর আহত অবস্থা দেখতে পাচ্ছেন, তারা মিনিমাম মনের মধ্যে যদি একটু দোলা দিয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেন, মানুষের কাছে পৌঁছায় দেন, আমার জন্য দোয়া করতে বলেন মন খুলে। আর যদি আপনাদের দোয়া না পাই, ফেসবুকে শেয়ার না পাই, তাহলে কলাম নিজেরা মাইরেই ফেলবো, চাকার তলে গিয়ে পিষ্ট হয়ে যাবো, আমি আর পারতেছি না। সুইটি, লাখ লাখ দর্শক আমাদের লাইভ দেখতেছে, শেয়ার চলতেছে, আমরা সত্যি সত্যি ভাইরাল হয়ে যাচ্ছি সুইটি। আমি তো দেখতে পারতেছি না। তুমি দেখতেছ? এই না